দেয়া আছে 12x কিউব y কিউব প্লাস 16x টু দি পাওয়ার 4y প্লাস 10xy ডিভাইডেড বাই 4xy। এখানে অনেকভাবে সমাধানটি করার চিন্তা করা যায়, তবে সবচেয়ে সহজ ও সঠিক হবে যদি পুরো রাশিটিকে ভগ্নাংশে আলাদা করে যোগ করি। এখন আমরা এখানে লিখতে পারি 12x কিউব y কিউব ডিভাইডেড বাই 4xy প্লাস 16x4y ডিভাইডেড বাই 4xy প্লাস 10xy ডিভাইডেড বাই 4xy। এটা বুঝতে হলে দেখতে হবে যে আগে কি দেয়া ছিল। যেমন যদি আমাদের দেয়া হতো a প্লাস বি বাই সি, তাহলে আমরা a বাই সি প্লাস বি বাই সি হিসেবেও লিখতে পারতাম, যেখানে রাশিটিকে আংশিক রূপান্তরিত করা হয়েছে এবং ভগ্নাংশগুলোকে যোগ করা হয়েছে। অন্যভাবে দেখা যায়, যেহেতু পুরো জিনিসটি 4xy দিয়ে ভাগ করছি, তার মানেই হচ্ছে আমরা প্রতিটি অংশকে 4xy দিয়ে ভাগ করছি। যখন আমরা এমন অবস্থায় রাশিটি পাবো, তখন একে সরল করে ফেলতে হবে এটির নির্দেশক অবস্থা অনুসারে। এখন আমরা 12কে ভাগ করতে পারি 4 দিয়ে, তাহলে 12কে 4 দিয়ে ভাগ করলে হবে 3, এটা হবে 3। তাহলে x কিউব ভাগ x, মনে রেখো x এর ক্ষেত্রে দুটিতেই x টু দি পাওয়ার 1 এক জাতীয়, তাই এটা হতে পারে x এর সূচক 3 মাইনাস 2, দুঃখিত, এর সূচক 3 মাইনাস 1, কারণ x এর সূচক 1, অর্থাৎ x টু দি পাওয়ার 3 মাইনাস 1 বা x স্কোয়ার। এবং সবশেষে তুমি পাবা y কিউব ভাগ y, এখানে y এর সূচক 1। এখন y কিউব ভাগ y 1 সমান হলো y স্কোয়ার, মানে 3 বিয়োগ 1 সমান 2। এখন আমরা পরের পদে যাই। দেখা যাচ্ছে এখানে 16 ভাগ 4, 16 ভাগ 4 হচ্ছে 4, তাহলে এর জন্য লিখতে হবে 4, আর তারপর আছে x টু দি পাওয়ার 4 ভাগ x, তাহলে এর জন্য লিখতে হবে x এর সূচক 4 বিয়োগ 1 বা x এর সূচক 3। সবশেষে আছে y ভাগ y অর্থাৎ 1। সবশেষে আমরা তাহলে শুধু y পেলাম। এখন এখানে 1 লেখা যায় অথবা 1 না লিখলেও চলে। সবশেষে একটি যোগ চিহ্ন লিখলাম, তারপর আছে 10 ভাগ 4, এই দুটি সংখ্যাই 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে আমি লিখতে পারি এর উপরে 5 ভাগ 2, তাহলে যোগ হলো 5 ভাগ 2। এবার x ভাগ x আগের মতোই 1 এবং y ভাগ y এর ফলও 1, তাহলে এখানে শুধু পেলাম 5 ভাগ 2। এবার সরলীকৃত পুরো রাশিটি দাঁড়ালো 3x স্কোয়ার y স্কোয়ার প্লাস 4x কিউব প্লাস 5/2।